এতদিন জানতাম যে মেয়েরা রাতের বেলা সেফ না, কিন্তু কালকে জানলাম যে মেয়েরা দিনের বেলাতেও সেফ না। আর এই কথাটা আমি কেন বলছি সেটা আমার সামনে কালকে ঘটেছে, তাই আমি এই কথাটা বলছি। তোমাদের সামনেও ঘটতে পারে, ঠিক আছে? কালকে আমি মেদিনীপুর থেকে হাওড়া লোকাল ধরে হাওড়া আসছিলাম। তো সাঁতরাগাছির পরের স্টপেজে একটা মানে ছেলে, মিডিল এজ, মানে 25-এর বেশি তো হবে না এজ, একটা টি শার্ট আর একটা ফর্মাল প্যান্ট পরে পেছনে কাঁধে ব্যাগ নিয়ে একটা ছেলে ওঠে, সুস্থ সবল একদম ছেলেটা। তারপরেও সে ভিক্ষা করছে, চাইছে লোককে। আবার সে এটাও বলছে যে আমাকে জোর করে দেওয়ার দরকার নেই, তোমাদের যদি ইচ্ছে হয় দাও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপরে সে নিজে থেকে একটা গান শোনালো, এরকম করে ভিক্ষা চাইছে লিটারালি। মানে আমি আমি সামনের দিকে মুখ করে বসেছিলাম, তো পেছন থেকে এসেছিলো, তো আমি দেখতে পাইনি ছেলেটাকে ঠিক করে। তো আমি এক দুবার দেখার চেষ্টা করলাম যে কে চাইছে ভিক্ষেটা, মানে গলাটা শুনে তো মনে হচ্ছে যে খুব কম বয়স। দু তিনবার দেখার চেষ্টা করেছে, কিন্তু তারপরে দাসনগর স্টপেজে এসে ট্রেনটা জাস্ট থামবে আর ছেলেটা নামবে এরকম সময়ে, আর পেছনে অনেক মহিলাও আছে, তারাও নামবে। আর একজন হকার, মহিলা হকার, তো তিনি বললেন যে তুই দেখে নাম, নাহলে পড়ে যাবি। যেই মুহূর্তে এই কথাটা বলেছে যে দেখে নাম নাহলে পড়ে যাবি, সে ওখানে ট্রেনটা থামেনি তখনও পর্যন্ত, সে পড়ে যাওয়ার অ্যাক্টিং করলো। মানে ট্রেনের থেকে প্ল্যাটফর্মে পা নামিয়ে এরকম ঝুলিয়ে বসে, মানে বসে বসে ওই রকম ট্রেন চলছে, সে ওইরকম করে বসে আছে আর চিৎকার করছে জোর করে। এবার আমরা তো সবাই ভয় পেয়ে গেছি, কী করবো কী না করবো ভয় পেয়ে গেছি। কি ট্রেনে সেই মহিলাটা ওকে টানছে না, যে হকারটা ওকে বলেছিল দেখে নাম, ঠিক আছে, সেও টানছে না ওকে। তো আমরা লিটারালি ভয় পেয়ে গেছি। তারপরে পেছন থেকে একটা মহিলা ভিডিও করবে বলে জাস্ট ফোনটা বের করেছে, তখনই সে ওই অবস্থা থেকে উঠে ছুটে গিয়ে সেই মহিলাটাকে এমন পিটলো ভয়ে, মানে 50% মহিলা নেমে গেল। আর এটা হয়েছে 1টার সময়, দুপুর 1টার সময়, রাতে নয়, দুপুরে নেমে গেল। আর বাকি যারা ছিল তারা এক জায়গায় জড়ো হয়ে গেছে, এক কোণে একদম, ঠিক আছে? তবে সে ওই রকম অবস্থায় ট্রেনটা ছেড়েও দিয়েছে, মানে ওই স্টপেজে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর ছেড়েও দিয়ে তখন সেই ছেলেটা পরের স্টপেজ পর্যন্ত ওরকম পা ঝুলিয়ে ঝুলিয়ে কাঁদতে কাঁদতে এসছে ওরকম করে। আমি তো চেন টানারও চেষ্টা করেছিলাম যে ট্রেনটা যদি থেমে যায় হয়তো কেউ হেল্প করবে বা কিছু, কিন্তু তখন চেন টেনেও কোনো লাভ নেই, কারণ ও যদি আবার উঠে এসে আমাদেরকে পিটে বা কিছু এরকম করে, কারণ ওখানে কোনো সিকিউরিটি নেই, কোনো পুলিশ নেই। শেষে ও টিকিয়াপাড়াতে নেমে ও অন্য প্ল্যাটফর্মে চলে গেল। তখন আমাকে কয়েকজন মেয়ে বললো যে ও শিয়ালদাতেও এরকম করে, তারপরে ও শুধু লেডিস কম্পার্টমেন্টেই ওঠে, এরকম অ্যাক্টিং করে, এরকম মারে। মানে বুঝতে পারছি না যে এখন ট্রেনে যাতায়াত করা বা বাসে যাতায়াত করা এতটা হয়ে গেছে, মানে সাহস করে কেউ যাতায়াতও করতে পারছে না। মানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে, এরকম ঘটনা আবার রাতের বেলা নয় দিনের বেলা হওয়াটা অস্বাভাবিক ব্যাপার। তো আমি রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, যদি আপনাদের সাথেও পরে এরকম না হয়। তো এগুলো নিয়ে কেউ কথা বলে না, তাই হয়তো এই জিনিসগুলো, যদি এটা আগে হয়ে থাকে তাহলে মানুষের কথা বলাও দরকার। আমি ভয়ে ভিডিও করতে পারিনি, যদি ও আমাকে এসে মারে, এই জন্য আমি ভয়ে ভিডিও করতে পারিনি। বা যাদের সাথে হয় তারা খুব ভালো করেই জানবে। একটু সাবধান থাকুন, সতর্ক থাকুন।